আমার মতো কে কে আছে যে গরম ভাতের মধ্যে টমেটো সিদ্ধ দিয়ে ভর্তা করে খায়। আমি কিন্তু এটা খুবই পছন্দ করি, আমার খুবই পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিছি। মাছটা আমি সুন্দর করে হলুদ নুন মরিচ দিয়ে মাখাই নিছি, কারণ ওই মাছটা ভাজি করব। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা মানা কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছে। একদম গরম গরম তরকারি, তো ধোয়া উঠতেছে আর দেখেই ভালো লাগতেছে। খুব সুন্দর মানে ফ্লেভার আসতেছে। আর এদিকে আমি ভাত বসাই দিছি, আর ভাতে হচ্ছে বলক উঠে গেছে। তো বলক উঠে গেছে বিধে আমি ভাবলাম যেহেতু ভাতে বলক উঠছে, আর গরম গরম ভাতে ভাফা মানে টমেটো লাল পাকা পাকা টমেটোগুলো ভাতে দিলে কেমন হয়। তো এই পাশে আমি ধুয়ে নিলাম টমেটো দুইটা, কারণ আমার কাছে গরম ভাতের সাথে টমেটো ভর্তা খাইতে এতটাই মজা লাগে। আর যদি হয় শুকনা মরিচ দিয়ে ভর্তা, তাই না, খুবই মজা লাগে। এপাশে দেখি আমার ভাতের বলক শেষ হয়ে গেছে, আমি একটু নাকুরি দিয়ে নাড়া দিলাম। এটাকে আপনারা কে কী বলেন জানি না, কিন্তু আমরা বলি নাকুরি। আমি এটা দিয়ে ভাতটা সুন্দর করে উল্টায় পাল্টায় নিয়ে এখন হচ্ছে টমেটো দুটো বসাই দিতেছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সুন্দর সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে একদম গুলগুলা ফাইটা ফাইটা যাবো, এত সুন্দর হবে এরকম। তো কিছুক্ষণ জাল করার পর দেখি ভাত একদম পাতিলের উপরে উঠে গেছে, উঠে যায়। আর টমেটোটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে দেখি, মানে এখনই খাইতে ইচ্ছে করতেছিল, কারণ এখনই খাওয়া যাবে না, এটা অনেক গরম। ঠান্ডা করে নিয়ে ভর্তাটা করতে হবে। আর আমি ভর্তাটা হাতেই করব, হাতে করলেই ভালো লাগে। দুইটা টমেটো আমি নামাই নিলাম, এদিকে ভাতটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই টমেটো প্লেটটা টেবিলের উপর রেখে দিব, দিয়ে হচ্ছে আমি শুকনো মরিচটা ভেজে নিব, মানে খোলার মধ্যে শুকনো মরিচটা ভাজলে অনেক সুন্দর হবে। তো খোলার দিকে বসাই দিছি, আমরা খোলা বলি তাওয়া বলি, কে কী বলি বলেন জানি না। তো আমি এখন আগে মাছটা ভাজি করে নেব, কারণ মাছটা অনেকক্ষণ ধরে মাথায় রাখছিলাম। মাছের মধ্যে হচ্ছে নুন মরিচ সব লেগে গেছে। তো মাছ ভাজি করলে একটু আগে মাথায় রাখতে সুন্দর হয়, সব কিছু লেগে যায়, মশলাপাতি অনেক ভালো লাগে তখন খাইতে। আর মাছটা কড়কড়া করে ভাজবো। মোনা এসে কান্না করতেছে আমার কাছে, মোনা ভাত খাবে। তো আমি আগে মাছটা ভাজি করে নিই, তারপর হচ্ছে মরিচ দিয়ে সেগুলো সব ভাজি করে নেবো। অনেক সুন্দর, অনেক মজা লাগে। আর মাছের উপরে যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় তাহলে তো আর গলাই চলে না, খুবই টেস্টি হয়। মাছটা আমি উল্টায় পাল্টায় ভাজি করে নিলাম, এখন হচ্ছে নামায় নেব। অনেক সুন্দর হয়েছে ভাজিগুলা, মাছের পিস খুবই সুন্দর হয়েছে। আর এর উপরে যদি দেওয়া যায় শুকনা মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, তাহলে তো আর কোনো কথাই আসে না, খুবই মজা লাগবে আর খাইতেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। এদিকে আমি সব মাছই নামাই নিছি, এখন এই যে শুকনা মরিচগুলা ভেজে নিব। শুকনা মরিচের বিচিগুলা দাঁতের তলে পড়লে যে এতটাই মজা লাগে কি বলবো, খুবই মজা লাগে। আর এদিকে মরিচটা ভাজি করে নিলাম, হালকা একটু তেল দিয়ে। এখন হচ্ছে পেঁয়াজ ভাজি করব। আগে মরিচটা একটু সরাই রেখে পেঁয়াজটা মানে একটু বেরেস্তা করে নেব। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে টমেটো ভর্তা করবো, আর এটা বেরেস্তা করতেছি এই যে মাছের মধ্যে দিব, মানে মাছের উপরে দিয়ে দিব, তাইলে খাইতে ভালো হবে, তাই না, অনেক মজা হবে। মরিচগুলো পাশে ভাঙতেছি, একদম মর 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 করতেছে। এত সুন্দর ফ্লেভার, কি বলবো, এখনই জিভে পানি চলে আসছে। আর টমেটোটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ এইভাবে তেলে ভেজে ভর্তা করলে অনেক মজা লাগে, অনেক অসাধারণ। কার কার জিভে পানি চলে আসছে একটু কমেন্টে বলে দিবেন। আর এরকম ভর্তা কার কার পছন্দ সেটাও বলবেন। তো যারা যারা ভর্তাটা পছন্দ করেন, যদি টমেটো না থাকে আমাদের বাড়িতে চলে আসেন, আমাদের গাছের টমেটো অনেক অনেক মানে অনেক, একটা গাছে মনে হয় 5-7 কেজি করে টমেটো ধরছে, খুবই টমেটো ধরছে। যাদের লাগবে একটু বলবেন, যদি
কাটাইতে পারি, ইচ্ছা মানে চেষ্টা করবো আর কি, কেউ কিছু মনে করেন না। তো আমি টমেটো ভর্তা করতেছি। টমেটো আউলাই নিয়ে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখাই নিলাম। এখন হচ্ছে খাইতে বসবো, কারণ খুবই খিদে লাগছে। হ্যাঁ, দুপুরও হয়ে গেছে। এই যে টমেটো ভর্তা, মাছ ভাজি, গরম গরম ভাত, আর এই পাশে আরও তরকারি আছে, অনেক তরকারি আছে যেগুলো আমার শাশুড়ি মা রান্না করছে, সেগুলো পরে দেখাবো। বিসমিল্লাহ করে খাইতে বসলাম। হাওয়া সেই স্বাদ কী বলবো, খুবই মজা। মাছ ভাজার মতো স্বাদের আছে। তোমার খাওয়াটা ভালো হইতেছে। আমি এই যে